হ্যালো সুধি, আজকে নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কোয়ার পার্ক। এই যে দেখেন সব লাইনে দেওয়ার জন্য সবাই বিশাল লাইন। এই যে যাচ্ছে, প্রসাদ নিয়ে যাচ্ছে, এদিকে প্রসাদ, আর সবাই এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছে। একটা সুন্দর মেলা মনে হচ্ছে। আমি প্রসাদের লাইনে প্রথমে কাজ থেকে আসলাম, প্রসাদের লাইনে দাঁড়ালাম, প্রসাদটা খাইয়ে দেওয়ার তারপরে ভক্তগুলার দিকে যায়। এই যে দেখেন বিশাল লাইন চলছে এখানে প্রসাদ। এই দিকে এই যে লাইনটা শুধু প্রসাদ আর প্রসাদ চলতেছে। তারপরে কীর্তন অন্যদিকে হবে। এখানে লাইনে দাঁড়ালাম, বেশি সময় লাগলো না, ধাপা ধাপ শুরু হয়ে গেছে। এই যে দাদা এখানে অনেকগুলো চলতেছে, একটু লাইনে দাঁড়া প্রসাদটা নিই। এই যে দেখেন লেখা আছে গিভ এ ডোনেশন, এখানে ডোনেশন দেওয়ার কথা। আর এইদিকে চলছে, আমি পুরাটাই দেখাতে থাকি, দেখি প্রসাদটা কি দেয়। আমরা আমাদের একটা বাঙালি দাদা আছে, দাদাকে একটু দেখায়নি। এই যে দেখেন এটা কে দেখছেন? এই যে আমাকে এই যে পিছন থেকে একটু তাকান, এই দেখছেন, এই যে এই লোকটা দেখছেন, এই লোকটা। দাদা নমস্কার, কেমন লাগতেছে? কেমন সমাগম কেমন? আমি কাজ থেকে আসলাম, আসা এই প্রথম আপনার সাথে দেখা হলো। থ্যাংক ইউ। এই লাইভে মারা দিলাম, আপনাদের একটু দেখালাম। এই যে দেখেন প্রসাদ নেওয়া হচ্ছে, এই যে প্রসাদ দিচ্ছে। এবার নমস্কার। এই যে দেখেন সবাই নিঃস্বার্থভাবে প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে আইটেম, এই যে তিনটা লাইন চলছে, কি যে লাইন থেকে নিতে পারে সে লাইনে। আর এই যে প্রসাদগুলা নিলাম, আগে প্রসাদটা খাই। আমি কাজে থেকে আসলাম, কাজে থেকে আসার পরে প্রসাদ নিলাম, নিয়ে দেখলাম আমাদের দেখেন এই যে দেখেন আমাদের লিডার গুলো আইছে। এই যে আমি একটা এখন একটু প্রসাদটা নিয়েই যায়। এই যে জলও দেওয়া হয়েছে, এটা লেমনের জল। এই যে প্রসাদ চূড়ান্ত ওয়াশিংটন স্কোয়ার পার্ক, এটা আপনারা যারা আসতে চান 7 PM পর্যন্ত চলবে। এই যে এখন এখানে এই যে দেখেন এই প্রভু কি অবস্থা, কেমন আছেন? হরি বল, একটু এইদিকে ঘোরেন, আমি একটু কিছু বলেন। বলেন কি খবর, কেমন অবস্থা? দেখছেন প্রসাদ, চূড়ান্ত প্রসাদ, ফ্রি ভার্সন চলছে প্রসাদ। এটা এখন এই দাদাদেরই অনুষ্ঠান, দাদা সকাল থেকে। আপনার অনুভূতিটা একটু বলেন। মেক শিওর এটা লাইভ চলতেছে। হ্যাঁ, আমাদের সনাতন ধর্মের যে এইভাবে প্রচার এবং প্রসার বৃদ্ধি লাভ করবে, এটা আমরা এটা বুঝি না। আমাদের যারা এটা উপলব্ধি করে না, অনেকে, আমি নেগেটিভ কথা বলতে চাই না, সত্যি কথা বলতে কি, যে যারা বোঝে তারা গ্রহণ করে, এটাই আসল কথা। যে আমি কে আর আমি কোথায় যাব, আমি কোথা থেকে এসেছি, এইটা যদি কেউ আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমি কে, আমি কোথায় ছিলাম, এখন আছি কোথায় এবং কোথায় চলে যাব, এই অস্তিত্বটা, এই সত্য কথাটা যদি আমরা উপলব্ধি করতে পারি আমাদের। আপনার ইসকন নিয়ে তো বিভিন্ন স্ক্যান্ডাল হলো, ইসকন কি টানা হাসা করে কখনো যে এখানে আসো ওইখানে যাও? না, কাউকেই বলে না কোনো কিছু। ইসকনে আসতে হলে নিজেকে আগে তৈরি হতে হবে। আপনাদের ইসকনের মূল নীতিটা কি? না, মূল নীতি হচ্ছে 4টে জিনিস আমরা করি, 4টে জিনিস বর্জন করতে হবে। স্পেশালি আমিষ আমরা নিরামিষ সাহায্য করতে হবে, অবৈধ সম্পর্ক রাখাতে হবে, জুয়া এবং নেশা জাতীয় এই জাতীয় কার্যকলাপ করা যাবে না, এবং আপনারা মারামারি পারেন কিনা? মারামারিতে আমরা বিশ্বাসী না। কিন্তু আপনাদের
এই ধর্মের ইসকন যারা ফলো করে তারা কি ওই মানে কালো পাহাড়ের অধিকারী কিনা, কালো টাকা পাহাড়ের? এই যে বড় বড় ধর্মগুলা দেখি তারা বিভিন্ন কিছু ধর্মের আড়ালে ব্যবসা করছে, এটা আপনার কি অনুভূতি? এইটা আমি সত্যি কথা বলতে কি, এটা সম্পূর্ণ বানোয়াট একটা, মানে যারা সহ্য করতে পারে না তারা এই কুৎসাগুলো রটায়। না, অন্যদের কথা বলছি, অন্য আমার ইসকনের মধ্যে কোনো মানে কি কালো টাকার পাহাড় এরকম কাউকে খুঁজে পাওয়া গেছে? এই জাতীয় কোনো কিছু আমি যতদিন ধরে দেখছি, জানছি এবং বুঝছি, বোঝার চেষ্টা করছি। আপনি জানেন আমি তো এই পথের অনুসারী ছিলাম না। গত প্যান্ডামিকের পরের থেকে 2020 থেকে আমি স্মরণ করছি এবং আমি বাবা আমার জীবনে আমি অনেক ভুল করতাম, এবং আমি যুগে যে মানুষ আমিষ ছাড়া আমার জীবন চলছে না, এখন আমি আমিষ ত্যাগ করে আমি নিরামিষ আমেরিকাতে, হ্যাঁ, পরিবারে সকলকে এই পথে আনার চেষ্টা করেছি এবং সবাই এই পথে এখন সবাই। আপনার একটু ব্যক্তিগত প্রশ্ন করি, এখন এখানে এই যে এখানে ঢুকলেন, আমেরিকাতে কত বছর আপনি? আমেরিকাতে আমি প্রায় 28 বছর। 28 বছর। আর ইসকনে ঢুকলেন কত সালে? 20-এর পর। তে এই যে ঢুকা কি মনে হলো, এতদিন কি ভুল করছেন? এতদিন আমি নিঃসন্দেহে ভুল করেছি, কারণ ভুল এইটাই যে আমি যদি আরো আগে ঢুকতাম তাহলে আমি আমার আধ্যাত্মিক জীবনে আমি আরো উন্নতি লাভ করতে পারতাম না। আমি আমার বয়স প্রায় 60-এর কাছে বা 60 বছর। তো এই যে 5 বছর আগে ধরেন অনেকে বলে যে আমি এইদিকে আসাতে এত তাড়াতাড়ি আসলাম, কিন্তু তাড়াতাড়ি নয়, আমি আমার এটা আসা উচিত 8 বছর বয়সে। 8 থেকে 80 বছর পর্যন্ত আমাদেরকে এই জবাবদিহিতা করতে হয় যে 8 বছরের পূর্বের ব্যাপারটা আমি অত জানি না, কিন্তু আমরা যেহেতু 8 বছর থেকেই মানুষের একটা উপলব্ধি আসে, সেই উপলব্ধি থেকেই ভালো মন্দ বিচার বিশ্লেষণ হয় 8 বছর বয়সে। তো সেই 8 বছর থেকে 80 বছর, এবং 80 বছরের কথা এই জন্য বলা হয় যে 80 বছর অনেকে সার্ভাইভ করতে পারে, অনেকে পারে না। এবারে 80 কথায় বলা হয় 8 থেকে 80 পর্যন্ত। 8 থেকে 80 পর্যন্ত মানে একটা ব্যাপক সময়। তো 8 বছরে আমি যদি আসতে পারতাম তাহলে আমার জীবনে হয়তো আরো অনেক। আমি আরেকটু বলে, হ্যাঁ আরেকটু বলে, ওভারঅল আজকের যে অনুষ্ঠান সম্পর্কে একটু শুনি। রোদ ওই যে ওখানে 1 সেকেন্ড আগে আছেন, হ্যাঁ একটু হ্যাঁ এখানে এই যে আজকে যে দেখা যাচ্ছে রথ হয়, যে রথের এখানে আমরা আসছি, এই দাদা কিন্তু খুব অ্যাক্টিভ ভাবে ইনভলভ। দাদার কাছে এই নিউ ইয়র্কের রথ এবং রথযাত্রার কখন কি হলো এটা জানার জন্য, কবে থেকে শুরু হলো, আপনার অনুভূতি এই সাইডে দাঁড়ান, আপনি রথ সহ দেখায়। হ্যাঁ বলেন আপনার এই নিউ ইয়র্কের রথের আগমন। আমি একটু বলি, এই ইসকন যদি না থাকতো সনাতনের কি অবস্থা হতো? এটা আমি কিভাবে বলতে পারি না কি হতো। এটা ভগবান হচ্ছে কি সবসময় যখন যার প্রয়োজন তাকে সেখানে স্থাপন করে। এই গীতা সেই কথাটি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনি গ্লানি। অর্থাৎ যেখানে ধর্মের গ্লানি বা যেখানে যে জিনিসের প্রয়োজন হবে, ভগবান সেখানে সেই ব্যক্তিকে তার উপযুক্ত প্রতিনিধিকে সেখানে পাবে। তো জগৎগুরু শিলা প্রভুপাদ এখানে এসেছিলেন 1965 সালে। 1965 সালে ওনার বয়স তখন 69 বছর। এই বয়সে উনি এখানে এসেছিলেন। উনি আসার পথে জাহাজে, মালবাহী জাহাজে করে উনি আসছিলেন, এবং আসার পথে তিনি প্রায় জীবন যায় ভাব এরকম 2-3 বার ওনার স্ট্রোক হয়। স্ট্রোক করার পরে উনি সার্ভাইভ করেন। এরপরে কপেলক শূন্য অবস্থায় উনি আমেরিকাতে আসেন, এবং এসে এই যে আমাদের এই ডাউন টাউনে ইস্ট সাইডে, ইস্ট ডাউন টাউনে এখানে আপনার পম্পিং পার্কের ওখানে বসে তার প্রচারের জন্য শুরু করেন, এবং সেখানে আস্তে 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 শুধু হরে কৃষ্ণ এবং ভগবানের গুরুর নির্দেশ পাশ্চাত্য দেশে যাও, পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করেন। তো উনি নিয়ে এসেছিলেন তার উদ্দেশ্যের মধ্যে কিছু বুক, পাণ্ডুলিপি, অর্থাৎ তিনি গীতা এবং বিভিন্ন গীতার যে তাৎপর্য উনি বিভিন্ন শাস্ত্র থেকে উনি বিভিন্ন আমাদের সনাতন ধর্মের মূল
মূলধারাকে যদি বলতে হয় তাহলে মূলধারাকে উনি সমুন্নত রেখে সেই শাস্ত্রের বিভিন্ন উপনিষদ অর্থাৎ বেদ পুরাণ উপনিষদ এবং অন্যান্য যে প্রাসঙ্গিক শাস্ত্রগুলো সেই শাস্ত্রের থেকে উনি নিরলসভাবে এটা বৃন্দাবনের কোনো এক জায়গায় 10 বছর ধরে উনি সাধনা করেছিলেন। সব কিছু ত্যাগ করে দিয়ে ওখানে সাধনা করার পরে যখন ওনার প্রভু ওনার গুরুদেব ওনাকে নির্দেশ করলেন তুমি পাশ্চাত্য দেশে যাও, অনেকেই পাশ্চাত্য দেশে গেছেন কিন্তু তেমন কিছু করতে পারেন না, তবে হঠাৎ করে এসে এত ভালো করলেন, এটা কি বলে, এটা কি উপর 10 বছর সার্ভাইভ করেছেন এবং 10 বছরে সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় 110টি মন্দির উনি স্থাপন করেছেন। কেন আমি 28 বছর এসে আমার নিজের জন্য এত কঠোর পরিশ্রম করে একটা বাড়ি করতে পারি না, সেখানে উনি 110টি মন্দির করেছেন এবং লক্ষ লক্ষ ওনার অনুসারীকে তৈরি করেছেন। এগুলো কি ম্যাটার অফ জোক? এটা কোনো জোক না, এটা কোনো ওই ধরনের মিরাকল কিছু না, এটা ভগবান আগে দিয়ে করিয়েছে তাই এটা সম্ভব হয়েছে। আর উনি এই রথযাত্রা শুরু করেছিলেন প্রথম দিকে, অর্থাৎ এটা 52তম রথযাত্রা হচ্ছে প্রতি বছর জুন মাসে দ্বিতীয় স্যাটারডেতে। এইটা বুক নিউ ইয়র্ক সিটির মেয়র অথবা যেই আসুক না কেন এটা পরিবর্তন হয়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেশন পরিবর্তন হবে, কিন্তু ওইটা যতদিন ধরে এই ইসকন তথা আমেরিকা নিউ ইয়র্কের যে ইসকন তারা যতদিন এটা কন্টিনিউ করতে চাইবে তাদের জন্য এই বইটি থাকবে এবং তাই সেই ধারাবাহিকতা প্রতি বছরই জুন মাসের দ্বিতীয় স্যাটারডেতে সেকেন্ড স্যাটারডেতে এইটা হয়। দেখেন কি সমারোহ। আমি ওখানে খাবার ডিস্ট্রিবিউশনে ছিলাম, আমার গাড়িতে 3 ঘন্টার সময় দিয়ে আসছি। এরপরে যখন আমি আবার গাড়ির থেকে ফিরে গেছি তখন আমি এখান থেকে দেখতে আমি কন্টিনিউয়াসলি আমি এক সাইডে রাইস ডিস্ট্রিবিউশন করছি। আমার মনে হয় 3 ঘন্টায় আমি কমপক্ষে মানে 1000-এর বেশি মানুষকে সার্ভ করছি। এরকম 10 জন 20 জন এরা বিভিন্ন প্লটে এরা ডিস্ট্রিবিউশন করছে। তার মানে কমপক্ষে এখানে 10,000 লোক প্রভু ভক্তের সমাগম হয়েছে এবং তারা প্রসাদ পাচ্ছে এবং বিনামূল্যে এই প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই যে সমারোহ, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বর্ণ নেই, কোনো গোত্র নেই, সবাইকে প্রভুপাদ একত্রিত করেছিলেন। যারই ডাকে সাড়া দিয়ে এই সাদারা কালোরা বিভিন্ন দেশের বিভিন্ন লোকেরা এখানে সমবেত হয় এবং তারা হরে কৃষ্ণ নাম করেন। যে নামটি আমাদের দেশে আমরা সৌভাগ্যবান যে বাংলায় এটি মহাপ্রভুর জন্ম নিয়েছিলেন, আমি আবির্ভাব হয়েছিল বাংলাতে। অথচ মহাপ্রভুর সেই অমর বাণী যেটা ভিন্ন দেশের লোকেরা গ্রহণ করছে, ভিন্ন ভাষার লোকেরা গ্রহণ করছে, তাদের ভাষায় তারা তর্জমা করে তাদের লোকদের জানাচ্ছে। অথচ আমরা একে নানাভাবে বিশেষায়িত করি যে ইসকন একটা রাজনৈতিক উদ্দেশ্যবাদী এবং উদ্দেশ্য হচ্ছে এইটাই প্রভুপাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য অনেকে এনার বিরুদ্ধে নেগেটিভ ছড়াচ্ছে। মহাপ্রভুর যে অমর বাণী সেটাকে দুনিয়াতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচারিত হবে মোর নাম, সেইটিকেই উনি স্টাবলিশ করেছেন প্রভুপাদ এখানে এসে। সারা বিশ্বে এখন প্রভুপাদের নাম সবাই করে এবং এই অমর বাণীটি সবাই মেনে চলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সনাতন ধর্মের মূল মন্ত্র তারক ব্রহ্ম মহানাম। এই মহানাম বিতরণ করার জন্য হরে কৃষ্ণ সারা বিশ্বে প্রভুপাদ যে অবদান রেখেছেন সেটা মানে অবিস্মরণীয় এবং তাকে আমরা পূজ্যপাত, তিনি আমাদের মাথায় থাকুক, তাকে আমরা পরম্পরা হিসাবে গ্রহণ করে গুরু পরম্পরা হিসেবে তাকে আমরা গ্রহণ করেছি এবং তারই নির্দেশে আজকে দেখেন হাজার হাজার মানুষ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। রাশিয়ার কথা একটু চিন্তা করেন, সেখানে কি অবস্থা, সেখানে সাধারা কোনো দিন ধর্মের কোনো কথাই শুনতো না, অথচ সেখানে কমপক্ষে 40% রাশিয়ান জনগোষ্ঠী তারা এখন আপনার এই ইসলামের সমর্থক তথা সনাতন ধর্মে। আমাদের উই শুড বি প্রাউড টু বি দ্যাট উই আর, আমরা এমনই দেশের একজন ব্যক্তি যারা আমরা আসল জিনিসটা না বুঝে আমরা নকলের পিছনে ছিল। এটুকু আমার থ্যাংক ইউ, অনেকক্ষণ কথা হলো আর এই তো আজকে এখানে লাইভটা করে শেষ করলাম। যারা
এখনো পর্যন্ত সঠিক পথে নাই। আমি অনুরোধ করব আপনারা যদি মূলধারা সনাতন ধর্মের মূলধারা ধর্মকে যদি মানে, ধর্ম বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের মানুষের ধর্ম মানে, ইসলাম ধর্ম আছে, জৈশ ধর্ম আছে, তারপরে আপনার খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, সবাই আমরা ধর্ম মানি। কিন্তু আমাদের এই সনাতন ধর্মের ভিতরে এত গোড়ামি কেন? একজন কেন আর একজনকে আমরা সম্মান করতে শিখেছি? আমি যদি পছন্দ না করি আমি চুপ থাকি, আমি সম্মান করব না কিন্তু আমি চুপ থাকি, কিন্তু কুৎসা রটানো ঠিক না। একজন মহান ব্যক্তিকে কোনো সময় কারো কলুষিত মন্তব্য করা উচিত হয় না, তাতে সেই মহান ব্যক্তি কোনোদিনও কলুষিত হয় না এবং কলুষিত তিনি নিজেকেই করেন যিনি এই সমালোচনা করেন। তাই আমি বলবো যে সমালোচনা নয়, আসুন সত্যের পথে, সঠিক পথে, যেখান থেকে এই জীবন আর আমরা পাবো কিনা জানি না। তো যদি আমাদের জীবনটাকে আমরা মহিমান্বিত করতে চাই তাহলে আমাদের সঠিক পথে গ্রহণ করা উচিত। আপনি যেটি মনে করবেন সেই সঠিক পথ, আমি যেটা মনে করছি আমার কাছে এটা সঠিক। এখন আপনার মনকে আপনি জিজ্ঞাসা করবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। এই দুনিয়াতে 4 লক্ষ প্রজাতির মানুষ আছে, 84 লক্ষের মধ্যে 4 লক্ষ প্রজাতির মানুষ আছে। মানুষ ভিন্ন মতের হবে, এটাই স্বাভাবিক। তো আপনার মতকে আমি সমর্থন না করলেও রেসপেক্ট করি, আমার মতকে আপনার রেসপেক্ট করা উচিত। এই আশা রেখে সবার জীবন সুখময় হোক। প্রভুপাদ যেটা তৈরি করে গেছেন জগন্নাথ দেব, দেখেন আমাদের সনাতন ধর্মের জগন্নাথ বলদেব সুভদ্রা, আজকে সেই রথযাত্রা, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ বন্দনা, কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে, কমপক্ষে 20-25 হাজার মানুষ এখানে এটা উপভোগ করেছেন। আপনাদের সকলকে জানাচ্ছি হরে কৃষ্ণ প্রণাম, সবাই ভালো থাকবেন আর আমাকে সুযোগ দেওয়ার জন্য বিধান। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আজকে এখানে একটু লাইভটা শেষ করবো, তো ভালো থাকেন।